কর্মরত আছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে, এমডি কার্ডিওলজি এবং এমআরসিপি পেসেস পার্ট 2। আপনাদের ইসিজি ক্লাসটা আমি আজকে নিব। আপনাদের রিলেটেড যা যা আছে এমআরসিপি, হ্যাঁ, সাউন্ড কম কম আসতেছে, শোনা যাচ্ছে না ভালো। আপনাদের এমআরসিওজিতে যেই ক্লাসগুলো হয়, সেই যে পরীক্ষায় যে ইসিজিটা গুলো আসে, সেই রিলেটেড কথাবার্তা আমরা আজকে বেশিরভাগ আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের এখন কি শোনা যাচ্ছে? হ্যালো, এখন কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? সাউন্ড ঠিক আছে স্যার। ওকে। আপনি যাদের একটু সাউন্ডের সমস্যা হচ্ছে তারা মোবাইলের বা ল্যাপটপের সাউন্ডটা একটু নিজেরা বাড়ায় নেন। আর সবচেয়ে ভালো হয় হেডফোনে শুনলে, হেডফোনে ক্লাস করলে সবচেয়ে ভালো হয়। আর আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে হ্যান্ড নোট রাখতে পারাটা সবচেয়ে ভালো। মানে স্ক্রিনশট বা এই জায়গা থেকে দূরে থেকে হ্যান্ড নোট করতে পারলে সবচেয়ে ভালো। আর আপনাদের কোয়েশ্চেনগুলো আমি দেখেছি, সেগুলো আমি আপনাদের পরবর্তী সলভ করে দিব। সেই কোয়েশ্চেন যেই 4-5টা আসছে ইসিজির, সেইগুলাতে দেখলাম একদম বেসিক লেভেলের ইসিজি আপনাদের এমআরসিওজি পার্ট 1-এ আপনাদের আসে আর কি। সো এই বেসিক লেভেলের ইসিজির জন্য বেসিক যে ধারণা, সেটা আপনাদের অলরেডি আই থিঙ্ক যে যারা এমবিবিএস পাস করেছেন, এফসিপিএস পার্ট 1 করেছেন বা করবেন, আবার এমআরসিওজি পার্ট 1-এর জন্য পড়ছেন, তাদের এই নলেজটা আপ টু ডেট আছে। তারপর আমরা বেসিক থেকে শুরু করবো ইনশাল্লাহ। তারপর ফাইনালি কিছু ইসিজি আপনাদেরকে আমি দেখাবো। নেক্সট আমরা যে কাজ করব সেটা হচ্ছে আপনাদের যে পরীক্ষায় যে ইসিজি গুলো আসছে সেগুলো নিয়ে আপনাদের সাথে ডিসকাশনে যাব। এবং আমি কিছু ইন্টারেস্টিং ইসিজি আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ, যেন আপনারা দেখলেই ভালো মতো বুঝতে পারেন। সো ইসিজি বুঝার জন্য রেগুলার প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনারা যারা গাইনিতে আছেন, আসলে সেই ধরনের সুযোগ থাকে না, সুযোগটা তৈরি হয়ও কম। এবং আপনার জন্য সহজ উপায় হচ্ছে যে ইসিজিতে একটু অ্যাবনর্মাল, তখনই একটু কার্ডিওলজিস্ট ডাক দাও, ডাক দিয়ে রেফারেলটা দাও, দিলেই হয়ে যায়। বাট পরীক্ষাতে পাশ করতে হবে। আর ব্যক্তিগত জীবন অথবা চাকরি জীবন, অথবা আপনি যখন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের জীবন এবং নিজের পরীক্ষার জীবন, দুটো আলাদা জিনিস। সো পরীক্ষায় তো পাশ করে আসতে হবে, সেই জন্য মিনিমাম লেভেলের একটা ধারণা থাকলেই আপনার ইসিজির বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষা হলে সব আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা যে কয়েকটা কোশ্চেন দেখছি যে খুব বেশি কঠিন কিছু না, খুব বেশি কঠিন কিছু। আপনাদের কি বেসিক লেভেলের ইসিজি ধারণা আছে? মানে ইসিজিতে কি কি থাকে না থাকে এগুলো তো ধারণা আছে, এগুলো কি ধারণা আছে আপনাদের? হ্যালো, হ্যালো, হ্যালো। তাহলে আমরা কি শুরু করব? হ্যালো, আমরা শুরু করবো? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, শুরু করেন। ওকে, ঠিক আছে। তাহলে আমরা একদম বেসিক্স অফ ইসিজি থেকে শুরু করব। বেসিক্স অফ ইসিজিতে অ্যাকচুয়ালি ইসিজির যিনি আবিষ্কারক, উইলিয়াম এন্থোভ্যান, উনি এই ইসিজির জন্য অ্যাকচুয়ালি নোবেল প্রাইজ পান। এবং ইসিজি এমন একটা টুলস কার্ডিওলজিতে, যেটা দিয়ে মোটামুটি হার্টের সবগুলো অসুখ, ম্যাক্সিমাম অসুখই ধরে আর কি, ধরা যায় আর কি। মানে হার্টে যে 4টা চেম্বার, সেই 4টা চেম্বার সম্বন্ধে একটা ভালো ধারণা পাওয়া যায়। এবং হার্টের যদি রিদমের কোনো ধরনের সমস্যা থাকে, প্রত্যেকটা রিদমে মোটামুটি ইসিজিতে চলে আসে। এবং সেই জন্য এবং এটা একটা যুগান্তকারী আবিষ্কার। মানুষের লাইফ সেভিং হয় এই ইসিজির মাধ্যমে। একটা পেশেন্ট এমআই নিয়ে আসলো হুট করেই, তার আপনি একটা ইসিজি করে বলে দিতে পারবেন তার ট্রিটমেন্টটা কেমন হবে, কতটুকু আর্জেন্ট হবে, এবং এর মাধ্যমে মানুষের লাইফ সেভ হয়। তাহলে যে একটা লাইফ সেভার মেশিন যিনি আবিষ্কার করছেন, তাকে তো অবশ্যই আলেকজান্ডার ফ্লেমিং এর পরপরই, অ্যান্টিবায়োটিক আবিষ্কারের পরপরই চিকিৎসা বিজ্ঞানে বা ফিজিওলজিতে তাদেরকে নোবেল প্রাইজ দেওয়া হয়। এবং উইলিয়াম আইনথোভেন সেই নোবেল প্রাইজটা পান 1924 সালে। এবং 1890 সালে উনি মূলত এই ইসিজিটা ইসিজি মেশিনটা আবিষ্কার করেন আর কি। তো ইসিজি মেইনলি কি? ইসিজি মেইনলি হচ্ছে গ্রাফিক্যাল, এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য ইলেকট্রিক্যাল, সরি, graphical representation of the electrical activity, electrical current passes through the heart। যেই যে ইলেকট্রিক্যাল কারেন্টটা পাস হয়, সেটাই আসলে আমরা ইসিজির মাধ্যমে বুঝতে পারি। তো এই ইসিজি
হচ্ছে হার্টের অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল যত ধরনের ইভেন্ট আছে সেই ইভেন্টগুলোকে সে ধরে আর কি। তো একটা ইসিজিতে কি কি থাকে বা একটা ইসিজি দেখতে কেমন হয়, সেই ইসিজির পোর্শনটা হচ্ছে এটা দেখতে এরকম মনে হবে যে খুব সাদাসিধা জিনিস, এখানে তেমন কিছু নাই বা এটা খুবই সিম্পল একটা জিনিস, বাট ইসিজি এমন এমন একটা জায়গা যেটাতে ডিবেট করা সম্ভব এবং প্রতিনিয়ত এটা এই ডিবেটটা হয় এবং প্রত্যেকেই আমরা বড় বড় স্যারদেরকে বলতে শুনি যে ইসিজির সবাই ভাইয়া ছাত্র। আজকের ক্লাসের পিডিএফটা প্রোভাইড করবো। পিডিএফ ওর হচ্ছে অফিসিয়াল অফিসিয়াল জি সিস্টেমে পিডিএফ বা যা দরকার সেটা অফিসিয়াল সিস্টেম অনুযায়ী দিয়ে দিবে। এটা তো আসলে আপনাদের কোন কোন সিস্টেমে চলে সেটা হচ্ছে অফিসের সাথে আপনি যোগাযোগ করলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে এইটা ভাইয়া এটা কি পিডিএফটা কি দেওয়া হবে? পিডিএফটা এটা পিডিএফটা এটা দিলে অফিস ভালো হতো, কারণ একটু ছবি একটু অফিস থেকে জানতে হবে একটু। অফিসে যোগাযোগ করলে ওরা যদি বলে দেয়া যাবে তাহলে আর দিবেন, না কথা হলে মাঝে মাঝে ভেঙে ভেঙে আসতেছে। মানে অফিস থেকে জেনে নেবেন। অফিসিয়াল যে সিস্টেমটা এটা অফিস থেকে জেনে নিতে হবে আর কি। দিবে কি দিবে না এটা তো আসলে আমার জানা নাই যে এটা দেয়া হবে কি হবে না। এটা একটু ক্লাস শেষে অফিসের সাথে যোগাযোগ করবে। আচ্ছা, এইটা কি নরমাল ইসিজি আর অ্যাবনরমাল ইসিজি কেউ বলতে পারবেন? বা এইটা যে ইসিজি এটা তো বুঝতে পারতেছেন এটা একটা ইসিজি, নরমাল আর অ্যাবনরমাল ইসিজি। একটা ইসিজি তে কি কি থাকে? হ্যাঁ, এইটা অ্যাজ ইউজুয়াল একটু চোখে দেখে মনে হচ্ছে যে এটা একটা নরমাল ইসিজি। হ্যাঁ, যেমন একটা নরমাল ইসিজিতে কি থাকে, একটা পি ওয়েভ থাকে, একটা নরমাল ইসিজিতে। তাহলে একটা সুন্দর পি ওয়েভ এখানে আছে, তারপরে একটা পিআর ইন্টারভ্যাল থাকে, পি আর ইন্টারভ্যাল, পি এর শুরু থেকে আর এর বা কিউ এর শুরু পর্যন্ত এই পোর্শনটাতে আমাদের একটা পি আর ইন্টারভ্যাল থাকে। তারপর একটা কিউ আর এস কমপ্লেক্স থাকে, তার মানে এই কিউ আর এস মধ্যে এখানে ছোট্ট স্মল একটা কিউ আছে, এখানে একটা আর ওয়েভ আছে। হ্যাঁ, তারপরে একটা আর ওয়েভ অ্যাসেন্ডিং পার্ট, ডিসেন্ডিং পার্ট, তারপর কখনো কখনো এস পোর্শন এখানে থাকে, কিউ আর এস পোর্শন থাকে। তারপরে এখানে এস এর সাথে সম্পর্কিত এখানে এসটি সেগমেন্ট থাকে, একটা ইসিজিতে এসটি সেগমেন্ট থাকে। তারপরে টি এর পর একটা টি ওয়েভ থাকে। তাহলে একটা ইসিজির মেইন পোর্শন বা মেইন পার্ট হচ্ছে একটা পি থাকা, একটা পিআর থাকা, একটা কিউআরএস থাকা, একটা এসটি সেগমেন্ট থাকা, তারপর একটা টি ওয়েভ থাকা। এই পোর্শনগুলো আপনি একটা ইসিজি যখন পেপারে দিবে এই পোর্শনগুলো আপনি খুঁজবেন এটা আছে কিনা। আপনার ইসিজির অ্যাবনরমালিটির মধ্যে আমরা বুঝে নিতে পারবো যে ইসিজিতে এই পোর্শনগুলো আছে কিনা। আপনি প্রত্যেকটা ইসিজি যখন পড়বেন তখন তখন প্রথমেই দেখে নেবেন যে এই ইসিজিটাতে পি, কিউআরএস, তারপরে এসটি, টি, এই জায়গাটা ঠিক আছে কিনা। তাহলে পি ঠিক আছে কিনা, পিআর ঠিক আছে কিনা, তারপরে আমাদের কিউআরএস ঠিক আছে কিনা, তারপরে আমাদের এসটি ঠিক আছে কিনা, তারপরে আমাদের টি ওয়েভটা ঠিক আছে কিনা। এই পোর্শনে যখন আপনি একটা পর একটা দেখতে থাকবেন, তখনই আপনার চোখের মধ্যে যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে সেই অ্যাবনর্মালিটিটা আপনার চোখের সামনে চলে আসবে। তাহলে পি, পিআর, কিউআরএস, এসটি, টি, এই পোর্শনে আমাদের চোখটা দিতে হবে। তারপর আমরা একটু পরে চলে আসবো যে একটা ইসিজি কিভাবে দেখতে হয়, একটা ইসিজি কিভাবে রিড করতে হয়, প্রত্যেকটা জিনিস আমরা আপনাদেরকে দেখাবো। মানে বেসিক জায়গা থেকে আপনার এমআরসি জি পার্ট 1 এ যে পোর্শনটা লাগে, তো এইখানে মোটামুটি এই জায়গার সবগুলাতেই মোটামুটি এরকম ঠিক আছে। তো বাকি কোন জায়গায় কোন লিডে কিরকম প্রবলেম হয় সেটা আমরা একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। সেম আরেকটা ইসিজি আপনাদেরকে দিছি, এই ইসিজিটা আগের ইসিজির সাথে মিল আছে কিনা কেউ কেউ দেখে বলতে পারবেন? এই ইসিজিটা আগের ইসিজির সাথে কোনো পার্থক্য আছে কিনা বা কোনো মিল আছে কিনা, কোনো পার্থক্য আছে কিনা? আমি আগে যে ইসিটা দেখাচ্ছি সেটা একটা ভেরি মাচ নরমাল ইসিজি। আমরা বলছিলাম যে পি আছে, পিআর আছে, কিউআরএস আছে, তারপরে টি আছে, এখানে কি সেগুলো সব আছে? ইসিটা দেখা যাচ্ছে?
ইসিজিটা দেখা যাচ্ছে? যাচ্ছে। আচ্ছা, তাহলে এই ইসিজি কি নর্মাল আর অ্যাবনর্মাল? মানে এটা দেখে কি মনে হচ্ছে, নিয়ার অ্যাবাউট নর্মাল অর অ্যাবনর্মাল? এখানে পি ওয়েভ আছে? অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল কেন? অ্যাবনর্মাল? এখানে পি আছে? পি ওয়েভ আছে? আমরা বলতে পারি এখানে পি ওয়েভ আছে। না না, পি ওয়েভ আছে, সুন্দর পি ওয়েভ আছে, এই যে পি ওয়েভ, পি ওয়েভ, সুন্দর সুন্দর পি ওয়েভ এখানে দেখা যাচ্ছে, পি আছে, পি আছে। তারপরে এখানে কিউ, পি আর ইন্টারভ্যালটা আছে, পি আর ইন্টারভ্যাল, পি আর ইন্টারভ্যালটা কি আছে? হ্যাঁ, আর একটু বড় করতে হবে। আপনারা নিজেরা কথা বলবেন না, নিজেরা কথা বলবেন না, কথা মাইকে সাউন্ড অফ করে তারপরে কথা বলবেন। পি আর ইন্টারভ্যাল কি আছে এখানে? হ্যালো, জি হ্যাঁ, আপনারা যারা ক্লাস করবেন একটু মিউট করে আবার আবার আনমিউট করবেন নিজে থেকে সব সময়। ওকে, নেক্সট হচ্ছে এখানে কি কিউআরএস আছে? জি আছে। আছে। এখানে এসটি সেগমেন্টটা আছে কি? এসটি সেগমেন্টটা ঠিক আছে, এসটি সেগমেন্টটা আছে। তারপর এখানে কি টি ওয়েভ আছে? টি ওয়েভ আছে। কিন্তু তারপরেও একজন বললো যে এটা অ্যাবনর্মাল, মানে পি কিউ আর এস টি সব থাকার পরেও বলছে যে এখানে অ্যাবনর্মাল। অ্যাবনর্মালিটিটা কি অ্যাকচুয়ালি? অ্যাবনর্মাল বলতে আমাদের অ্যাবনর্মাল, তাহলে খালি চোখে পি কিউ আর এস টি থাকার পরেও আমরা বলতেছি যে এই ইসিজিটা অ্যাবনর্মাল, এখানে সামথিং দেয়ার ইজ হ্যাভিং প্রবলেম, এই ইসিজিতে এই ধরনের প্রবলেম আছে। তাহলে এই ইসিজিতে প্রবলেমগুলা কি একটু যদি আইডেন্টিফাই করতে চাই, তাহলে আমাদের একদম ইসিজির প্রত্যেকটা জিনিস জানতে হবে। জানতে হবে কি? একটা ইসিজির পেপার স্পিড জানতে হবে, একটা ইসিজির একটা ছোট্ট ঘর, এই যে ছোট ছোট ঘরগুলোর অবস্থা সম্বন্ধে আমাদের জানতে হবে, একটা বড় ঘর সম্বন্ধে আমাদের জানতে হবে, একটা ইসিজিতে এরকম একটা দাগ দেয়া থাকে সেই দাগটা সম্বন্ধে আমাদের জানতে হবে, এবং ইসিজিটা কোনো ব্যক্তির, কোন ব্যক্তির, আপনি যার ইসিজি দেখছেন তার নাম, তার বয়স সম্বন্ধে আপনার জানতে হবে, তার সেক্স সম্বন্ধে আপনার দেখতে হবে সেটা কি মেল আর ফিমেল, কারণ কিছু কিছু জিনিস মেল ফিমেলে কমন থাকে, ফিমেলে কিছু জিনিস নর্মাল বলি আমরা, সেটা আবার মেলে অ্যাবনর্মাল। সো তাহলে আমাদের একটা পেশেন্টের ইসিজি যদি আমি দেখতে চাই, ইসিজি যদি আমি পড়তে চাই, তাহলে প্রথমে পেশেন্টটা সম্বন্ধে আমার জানতে হবে। তাহলে পেশেন্টের এজ কত, তাহলে বাচ্চাদের ইসিজি একরকম, বুড়োদের ইসিজি একরকম, বাচ্চাদের কিছু অ্যাবনর্মাল ইসিজি ফাইন্ডিং যেটা আমরা নর্মাল বলি। পেশেন্টের সেক্স কি, মেল অর ফিমেল, তাহলে ফিমেলের কিছু জিনিস যেটা আমরা নর্মাল বলি সেটা আবার মেলে গিয়ে অ্যাবনর্মাল হিসেবে আমরা রিপোর্টিং এ রাখি। তাহলে এই জিনিসগুলো আমাদের সম্বন্ধে জানতে হবে। তাহলে পেশেন্টের নাম, পেশেন্টের নামটা ঠিক আছে কিনা, কারণ আপনি ধরেন একটা পেশেন্টের ইসিজি পড়তেছেন, তো নাম হচ্ছে, আপনি রোগীর নাম হচ্ছে শেফালি বেগম, আপনি ইসিজি দেখতেছেন রূপালী বেগমের, তাহলে এই ইসিজি তে শেফালি বেগমের ট্রিটমেন্ট, রূপালী বেগমের ইসিজি আপনি শেফালি বেগমের ট্রিটমেন্টে চলে যাবে, তখন পেশেন্টের লাইফ এন্ড ডেথের মধ্যে পড়ে যেতে পারে। সো ইসিজি দেখার জন্য, ইসিজি যখন দিবে অবশ্যই পেশেন্ট আইডেন্টিফিকেশন, যার ইসিজি তার বয়স, নাম এবং সেক্স, এই তিনটা জিনিস অবশ্যই অবশ্যই আমাদের দেখতে হবে। তারপরেও কথা থাকে, তারপরে আমাদের কিছু ইসিজি শুরু করার আগে আমি এটা দেখে ফেললাম, দেখার পরে এবার দেখবো যে আমার ইসিজিটা অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা। ইসিজিটা ঠিক থাকার জন্য কি বলবো, আমরা এই যে বড় ঘরটা ঠিক আছে কিনা, ছোট ঘরগুলা ঠিক আছে কিনা, তারপরে আমরা এইখানে একটা সুন্দর স্কোয়ার শেপের একটা দাগ দেয়া থাকে, এই দাগটা ঠিক আছে কিনা, এই দাগটা কতটুকু দেয়া আছে, এটা আমাদের জানতে হবে। তাহলে এটাকে কি বলে, কি বলে এই জিনিসটা আমাদের জানতে হবে। তাহলে প্রত্যেকটা ইসিজির প্রত্যেকটা জিনিস যখন আপনি খুঁটে 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 দেখবেন পরীক্ষার হলে, এটা প্রথম ক্লাসে কষ্ট মনে হবে, পরবর্তীতে ঠিক হয়ে যাবে, যখন আপনি দেখবেন তখন আপনার এই সিনারিওটা ওকে হয়ে যাবে। তারপরে আমরা প্রত্যেকটা ইসিজি লিডগুলো নিয়ে আমরা কথা বলবো, ইসিজি লিডগুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে ইসিজি লিডগুলো নিয়ে যখন আমরা কথা বলবো, সেইখানে কিছু জিনিসকে আমাদের আলাদা করে ডিফাইন করতে হয়, কোনটা দিয়ে আমরা ইসিজি ডিফাইন করি, কোন লিডগুলোকে আমরা আগে দেখতে হয়, কিভাবে দেখতে হয়, প্রত্যেকটা সিস্টেম আমি আপনাদের সাথে ডিসকাস করবো ইনশাআল্লাহ। তাহলে ইসিজি ক্যান আইডেন্টিফাই
এরিথমিয়া, মায়োকার্ডিয়াল ইসকেমিয়া, ইনফাকশন, পেরিকার্ডাইটিস, চেম্বার হাইপারট্রফি, ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স, ড্রাগস টক্সিসিটি। আপনাদের পরীক্ষার হলে আপনাদের এমআরসিজি পার্ট 1 আমি যে কয়েকটা কোশ্চেন দেখছি সেই কোশ্চেনের মধ্যে আপনাদের মেইনলি যেটা আসছে সেটা হচ্ছে ইলেকট্রোলাইট ডিস্টারবেন্সটা বেশি আসছে, হাইপোক্যালেমিয়া আর হাইপারক্যালেমিয়াটা আপনাদের পরীক্ষা হলে বেশি আসছে। এটা একটু এই দুইটা ইসিজি আপনাদের ভালো মতো জানতে হবে। এছাড়া কিছু এরিথমিয়া আসছে আপনাদের, এরিথমিয়ার মধ্যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এবং অ্যাট্রিয়াল ফ্লাটার আসছে, অ্যাট্রিয়াল ফ্লাটার, অ্যাট্রিয়াল ফ্লাটার। আর এমআই মনে হয় একবার আসছে, মায়োকার্ডিয়াল ইনফাকশন একবার আসছে। এর বাইরে আপনাদের তেমন কিছু আসে নাই, এর বাইরে তেমন কিছু আসে নাই। সো এই এই 3-4টা ইসিজি আপনাদের কমনলি আসছে। এটা আপনি যদি পরীক্ষা হলের জন্য পড়েন তাহলে হবে। হ্যাঁ, ইসিজি আপনি কোত্থেকে পড়বেন? আপনাদের তো সময় কম। ইসিজি পড়ার জন্য আপনি জাস্ট কি করবেন, লাইফ ইন দ্য ফার্স্ট লেন এই ওয়েবসাইটে যাবেন, লাইফ ইন দ্য ফার্স্ট লেন। এইটা একটা সুন্দর ওয়েবসাইট। এইখানে ঢুকে আপনি লিটফল দিয়ে সার্চ দিলেই হবে, LITFL, লিটফল দিয়ে সার্চ দিলেই আপনি ইসিজির মোটামুটি বেসিক যা যা দরকার সেটা আপনি ধরেন একটা ইসিজি দেখতে মনে যাচ্ছে হাইপোক্যালেমিয়া, একটা ইসিজি দেখতে মন চাচ্ছে হাইপারক্যালেমিয়া, একটা এমআইআর ইসিজি দেখতে মন চাচ্ছে, একটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ইসিজি দেখতে মন চাচ্ছে, অথবা আপনার এমআরসিওজির সাথে রিলেটেড বা গাইনির সাথে রিলেটেড ইসিজি দেখতে মন চাচ্ছে, তখন আপনি সেই ইসিজি গুলো জাস্ট সার্চ দিবেন, সার্চ দিলেই ইসিজির প্রচুর ছবি আপনি এখানে আপনি দেখতে পাবেন। সো আপনাদের রিকোয়েস্ট থাকবে ইসিজি সম্বন্ধে বেসিক ধারণা জানার পরে আপনি যখন পরীক্ষার জন্য প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের জায়গাটা হবে ইন্টারনেটে লাইফ ইন দ্য ফার্স্ট লেন। আর কিচ্ছু কোনো বই কিচ্ছু পড়ার দরকার নেই, আপনি জাস্ট এই কয়েকটা ইসিজি বারবার দেখবেন। এরিথমিয়ার মধ্যে আরেকটা এরিথমিয়া হতে আসে আপনাদের, সেটা হচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, আরেকটা হচ্ছে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এই এরিথমিয়া এবং এই এমআই আর ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স, এই কয়েকটা জিনিস আপনার দেখলেই হবে। আরেকটা আসছে ক্যালসিয়ামের উপরে, ক্যালসিয়াম অ্যাবনর্মালিটি, হাইপার ক্যালসিমিয়া এবং হাইপোক্যালসিমিয়া, এই পোর্শনটা আপনার পরীক্ষায় আসছে।